আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, বিএনপি সাংবিধানিক অনুযায়ী দেশ চলবে বলে চিল্লাইয়া গলা ফাটায়, কিন্তু তারা নিজে এই কথার উপর কতটুকু অটল আছে তা আগে দেখতে হবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন, বিএনপি বলেন, জামাত বলেন, দল থেকে তারা লোক রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব করেছে। বিএনপি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে দায়িত্ব করেছে রাষ্ট্রপতি হিসাবে, পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে। দেখেন, এই দেশের মানুষের জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রপতির দায়িত্ব করা হবে 24-এর সংবিধান অনুযায়ী এবং জুলাইয়ের আদর্শ দ্বারা, কিন্তু কোনো কিছু হচ্ছে না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন, আমাদের দেশের এখন এই অবস্থা চলতেছে যে রাজাকার একটা পরিবারের সন্তান রাজাকার হয়ে আসে, আর আবার এই লোক মুক্তিযোদ্ধা হিসাবে পরবর্তী উপাধি পায়। এই হাল এখন আমাদের দেশে চলতেছে। আসল মুক্তিযোদ্ধা আমার মনে হয় না পুরো বাংলাদেশে এখন 10 জন খুঁজে পাবেন বলে। এদিকে দেশের জনগণ মনে করেছিল যে বিএনপি থেকে ইউনূস সাহেব রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব হবেন। আমি একটা কথা বলি, আমার মনে হয় না যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা দ্বারা দেশ চালাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। আমার মনে হয় এর সর্বকিছু মূল চাবিকাঠি হচ্ছে ইউনূসের দ্বারা আমাদের প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করতেছেন। এ কারণ হলো, ইউনূস দেখেন পুরনো একজন বিএনপির সৈনিক ব্যক্তি। ইউনূস সে একটা সুৎকুর লোক, কোনো সময়ও চাইছে না এবং চাইবে না যে জামাত ইসলাম ক্ষমতায় আসুক, একটা ইসলামী দল ক্ষমতায় যাও। কোনো সময় ইউনূস সাহেবে তিনি চাইবেন না। কারণটা আপনারা অবশ্যই জানা আছে বা বুঝবেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এদিকে দেশের জনগণ আশা করেছিল যে ইউনূস সাহেব হয়তো বিএনপি থেকে দায়িত্ব হবেন পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে, কিন্তু দেখেন উল্টোটা হয়ে গেল, আর এটাই হওয়ার কথা ছিল। সম্মানিত প্রিয় বন্ধুগণ, ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি হিসাবে বিএনপি কোনো সময় দায়িত্ব করবে না, কারণ ইউনূস সাহেব গোপনে প্রধানমন্ত্রীর পরামর্শদাতা উপদেষ্টা হিসাবে আছেন। আমার মনে হয় না যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা দ্বারা পরিচালনা করতেছেন। এর পিছনে মূল চাবিকাঠি হচ্ছে ইউনূস কোনো সময় চাইবে না জামাত ইসলাম একটা ইসলামী দল ক্ষমতায় আসুক। আর দেখেন, এই যে মির্জা ফখরুল ইসলামকে পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব করা হয়েছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আগে দেখেন বিএনপি দল নিয়ে ক্ষমতায় কয়দিন টিকে, বিএনপি দলই ক্ষমতায় টিকতে পারবে কি না টানাটানি। আবার রাষ্ট্রপতি নিয়ে আমাদের দেশে যুদ্ধ হচ্ছে। আগে দেখেন বিএনপি কতদিন ক্ষমতায় টিকে, আরও 6 মাস টিকছে, আরও 6 মাস নিয়ে টিকতে পারে। যাই হোক, সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।